রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম দৃষ্টিকে চোখের জিনা বলে আখ্যায়িত করেছেন। অতএব সরাসরি টিভিতে, ইন্টারনেটে, ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে থাকা বিভিন্ন নগ্ন, অর্ধনগ্ন, যৌন উত্তেজনাকর দৃশ্য দেখা জিনার মতো ভয়াবহ পাপের কাজ। লাখো যুবক যুবতী এরই মধ্যে চোখের জিনা করেছে। এই জন্য পর্নোগ্রাফির আগ্রাসন থেকে বাঁচার প্রধান মাধ্যম হলো দৃষ্টিশক্তির হেফাজত করা। বিশ্বায়নের এই যুগে ইন্টারনেট প্রবেশের সঙ্গে সঙ্গে জাতির সামনে খুলে যাচ্ছে গোটা পৃথিবী। অনলাইনে ছড়িয়ে থাকা পণ্য মানুষের জমি জায়গা দখল না করলেও অশ্লীলতা দেখার মন মানুষেরা দখল করতে সক্ষম হয়েছে। মোবাইল, কম্পিউটার ও রিমোটের একটা বাটন চাপ দেওয়ার সাথে সাথে আসতেছে শত শত নগ্ন ছবি। সেগুলো আরও হাজারটা দেখতে উদ্বুদ্ধ করছে, যার ফলে এদেশে নগ্নতা, নির্লজ্জতা ব্যাপক হারে বেড়ে চলছে। চোখ হলো ব্যভিচারের প্রাণকেন্দ্র। সমস্ত জন্তুর ঘটনার সূত্রপাত হয় দৃষ্টি থেকে। এ সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য ব্যভিচারের অংশ লিখে দিয়েছেন, যা সে অবশ্যই পাবে। সুতরাং চক্ষুদ্বয়ের ব্যভিচার হলো দর্শন, কর্ণদ্বয়ের ব্যভিচার শ্রবণ করা, জিহ্বার ব্যভিচার কথা বলা, হাতের ব্যভিচার ধরা, পায়ের ব্যভিচার গমন করা। ব্যভিচার একটি জঘন্য, ভয়াবহ ও মারাত্মক পাপ, যা চোখ দিয়ে দেখাদেখির মাধ্যমে শুরু হয়। বিবাহিত ব্যভিচারী ব্যভিচারিণীর শাস্তি হলো রজম এবং অবিবাহিত ব্যভিচারী ব্যভিচারিণীর শাস্তি হলো 100 বেত্রাঘাত ও 1 বছরের জন্য এলাকা থেকে বহিষ্কার করা। ব্যভিচারী লজ্জাস্থানে দুর্গন্ধে জাহান্নামবাসী অধিষ্ঠ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস সাধারণত মানুষকে বেশিরভাগ জাহান্নামে সম্মুখীন করে? তখন তিনি বললেন, মুখ এবং লজ্জাস্থান। If you become addicted to pornography and abase your public area, hell is guaranteed. পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে লজ্জাস্থানের অপব্যবহার করলে জাহান্নাম সুনিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখুক। আমিন।